নমস্কার বন্ধুরা, কৃষ্ণা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাই কেমন আছো? ভালো আছো? আমার এইটা ফার্স্ট ব্লগ, তো আমি নতুন একটা রেসিপি শেয়ার করছি চিকেনের। তোমরা দেখতে থাকো কীভাবে কী করছি। দেখো বন্ধুরা, কী কী উপকরণ লাগে সেগুলো দেখে নাও। এইটা হচ্ছে জিরে, এটা হচ্ছে দারচিনি, আর এটা হচ্ছে লবঙ্গ, এটা এলাচ, আর লাগছে তেজপাতা, আর নিয়েছি ভাজা জিরে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন, আর লঙ্কা যে যেমন খাবে ঝাল, ডুমু ডুমু করে কেটে রাখা আলু, আর আছে চিকেন। এবার ডুমু ডুমু করে কেটে রাখা আলু তেলে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। না, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিলাম। এবার কড়াইতে ফোড়ন দেব। কি কি ফোড়ন দিচ্ছি এবার একটু দেখে নাও। কড়াইতে এবার কি কি ফোড়ন দিচ্ছি এবার দেখে নাও। প্রথমে তেজপাতা দিলাম, আর এই যে এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো উপকরণগুলো। পেঁয়াজটা এবার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দেব এই যে উপকরণগুলো, আদা বাটা, রসুন বাটা, সব জিরে বাটা, সব একসাথে লঙ্কা মিক্সড করা। এবার দেবো হলুদ, এই যে হলুদ, এবার দেবো লবণ, নিজেদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবে। এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে। এবার দেবো একটু টমেটো সস, এবার মশলাটাকে কষে নেব। এবার মাংসটা দিয়ে দেব, আর মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো সবাই তেল ছেড়ে দিয়েছে। এক এক করে মাংসটা এবার দিয়ে দেবো। ভালোভাবে এবার কষিয়ে নেব মাংসটাকে। মাংসটা এবার কষে নেব। কষা হয়ে গেলে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন জল দেবো। এখন কষতে থাকে, হবে না।
মাংসটা কষা হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেব। মাংসটা কষা হয়ে গেছে, তো আমার আগে থাকতে গরম জল করা ছিল, আমি সেটাই দিয়ে দেবো। গরম জলই দিই। গরম জলটা দিলে মাংসটা ভালো হয়, কারণ মশলাগুলো মাংসের ভেতরে ঢোকে আর মাংসটাও টেস্ট হয়। তো আমি আগাগোড়াই যখন মাংস করি তখন গরম জলটাই দিই। আর তোমরা সেটা নিজের ইচ্ছা মতো তোমরা গরম জল দিতেও পারো, নাও দিতে পারো। তোমাদের ইচ্ছা হলে তোমরা ঠান্ডা জলও দিয়েও করতে পারো। দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, মাংসটা ততক্ষণ সেদ্ধ হবে। দেখি এবার হয়েছে কিনা মাংসটা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এই যে গরম মশলা, এটা দিয়ে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। মাংসটা এবার হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর মাংসের কালারটা এসেছে। মাংসটা এবার সার্ভ করে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও।